আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ান বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে কথা বলেছিলাম বুক ক্লাবের প্রয়োজনীয়তা নিয়ে, কিংবা বুক ক্লাব যে আরো কত জরুরি সেটি নিয়ে। তো আমি আজকে একটু দেখানোর চেষ্টা করব গত শুক্রবারে বেশ কিছু বুকিশ আড্ডা, বুকিশ সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ হয়, সেগুলোর ব্যাপারে। সকালবেলা প্রথমেই যেই বই আড্ডাটা ছিল সেটা একেবারেই ঘরোয়া পরিসরে ইনাম আল হক ভাই, ওনার বাসায় আসলে ছিল আড্ডাটা। উনি সবসময় এই ধরনের সকল কার্যক্রমকে অনেক বেশি ইন্সপায়ার করে থাকেন, হোস্ট করে থাকেন। সো ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং দেয়ার। এবং ওই জায়গায় আমরা কথা বলেছিলাম, অ্যাকচুয়ালি কথা শুনেছিলাম মেঘনাদ বধ কাব্য নিয়ে। বাংলা ভাষায় যার যত দখলই থাকুক না কেন, অভিধান তাকে খুঁজতেই হবে। অভিধান ছাড়া মেঘনাদ বধ কাব্য আসলে প্রথমবার কেউ পড়তে পারবে না। এটা আসলে বলা মানে বাতুলতা নদী ঘোড়া হয় গতিহীন। এই বিভৎস বর্ণনা দিয়ে যুদ্ধের যে নৃশংস অবস্থা তারই একটা চিত্র উনি তুলে ধরেছেন। আমাদের আলোচক ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম। মেঘনাদ বধ কাব্য এটা অসাধারণ একটা কাব্য এবং বেশ জটিল একটা পাঠ, এবং সেই জায়গা থেকে উনি চমৎকার করে আসলে ব্যাখ্যা করেছেন, কথা বলেছেন। শুনতে শুনতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। দর্শক শ্রোতাদের মাঝখানে আমার খুবই পছন্দের একজন ভ্রমণকারী তারেক অনু ভাই ছিলেন, রেওয়াজ ভাই ছিলেন, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার আপু ছিলেন, এনামাল হক স্যার ছিলেন, আরো খুবই ঋদ্ধ পাঠকেরা ছিলেন। এবং এক পর্যায়ে এমন হচ্ছিল যে আলোচক যখন আসলে মেঘনাদ বধ পাঠ করছিলেন, অনেকেই দর্শক সারি থেকেও আসলে পাশাপাশি পড়ছিলেন, মানে অনেকেরই কবিতার অনেক অনেক অংশ মুখস্থ। তো আমার কাছে খুবই অ্যামেজিং লাগছিল এবং খুবই দুর্দান্ত সব আড্ডা আলোচনা আসলে হলো আমাদের সেই পাঠের পরে। এবং খুবই চমৎকৃত হয়ে আসলে আমরা একজন আরেকজনের কথা শুনলাম, এবং মেঘনাদ বধ নিয়ে যে আসলে এত চমৎকার একটা আলোচনা হলো সেটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। প্রকারান্তরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বলা হয় যে ওই সময়ে ফরাসি সমালোচকরা হলো সবচেয়ে সূক্ষ্ম সমালোচনায় পারদর্শী। বলা হয় যে তারাও আমার কাব্যে এসে কোনো খুঁত ধরতে পারবে। ভর্তৃ মহামন্ত্র জপি বিবিধ ভূষণ বস্ত্র, মহামন্ত্র জপি চন্দন কস্তুরী কেশর কুঙ্কুম পুত অম্ভ রাশি। আমি নিজে যখন ছোট ছিলাম, মাইকেল মধুসূদন দত্ত আমার খুবই ইন্সপায়ারিং একটা ক্যারেক্টার ছিল, এবং আমার কাছে মনে হতো যে বড় হয়ে আমিও কখনো একটা মহাকাব্য লিখবো। এরকম একটা জিনিস ছোট্টবেলায় ভাবতাম যখন স্কুলে পড়তাম। এখন আর ভাবি না, এখন মহাকাব্য লিখার ইচ্ছা সেই অর্থে নেই। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের জীবনটা আসলে ঠিকই খুবই ইন্সপায়ারিং লাগে এবং ইন্টারেস্টিং লাগে। তো সেই জায়গা থেকে মেঘনাদ বধ নিয়ে যে আসলে এরকম একটা গুরুগম্ভীর বিষয়ে খুবই চমৎকার দুর্দান্ত একটা আলোচনা, মুগ্ধ হয়ে শোনার মতো একটা আলোচনার অংশ হতে পারলাম, এই জন্য আসলে সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা। মূল আলোচনার পাশাপাশি অনেকে অনেক ধরনের বই দেখাচ্ছিলেন। তারেক অনু ভাইয়ার কাছ থেকে এই বইটি আবারও হচ্ছে আমি একটু দেখলাম, এবং উনি চমৎকার করে এক্সপ্লেন করলেন এই বইটি নিয়ে ওনার যে অভিজ্ঞতা, যে আগ্রহ। মজার একটা ব্যাপার দেখলাম যে উনিও দাগিয়ে বই পড়েন, আমিও যেরকমটা দাগিয়ে বই পড়ে থাকি। এরপর আমাদের নিজেদের মাঝেও আসলে বেশ অনেক কথাবার্তা আসলে হলো। সেটাও কিছু গ্লিম্পস আমি চেষ্টা করছি আপনাদের সামনে একটু তুলে ধরার। Second chapter is Adam and Eve were black. The human adventure in the world began in Africa, and from there, our ancestors set out to conquer the planet. Many paths led them to many destinies, and the sun took care of handing down the colors from the palette. Now, the rainbow of the earth is more colorful than the rainbow of the sky. But we are all the immigrants from Africa. Even the whitest of the whites comes from Africa. Maybe we refuse to acknowledge our common origins because racism causes amnesia. Or because we find it unbelievable that in those days long past, the entire world was our kingdom, an immense map without borders, and our lakes were the only passport we traveled. সেখান থেকে শাহাবুদ্দিন পার্কে গিয়েছিলাম
আমার নিজের একটা ইনভলভমেন্ট আছে সেখানে, স্বয়ং রিড অ্যান্ড রেজিস্ট এই বুক ক্লাবটার ফরমেশনে, এবং সেখানে আমরা সোশ্যাল জাস্টিস, ফেমিনিজম এই ধরনের টপিক নিয়ে আসলে কথাবার্তা বলি। সেখানেও চমৎকার কিছু আড্ডা আলোচনা হলো, অনেক নতুন নতুন পার্সপেক্টিভ নিয়ে জানলাম। 3টা বই ছিল আমাদের পাঠ্য, মানে মাসিক একটা রিড আমরা সাজেস্ট করে থাকি। এমন না যে সবার সবগুলো পড়তে হবে, আমার এমনিতে একটা পড়া ছিল, বাট অনেকেই ছিলেন যাদের কোনোটাই পড়া নেই, বাট স্টিল আমরা যে আলোচনাটা করেছি সেটা খুবই চমৎকার ছিল, এবং আমার কাছে মনে হয়েছে যে 3টা বই সম্পর্কে আমি বেশ অনেকটুকু আসলে জেনে গিয়েছি, এবং এর বাইরেও জেনেছি, যেহেতু অনেকেই ওনাদের নিজেদের পার্সপেক্টিভটাও যুক্ত করছিলেন। সো ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং ফর মি। এবং শাহাবুদ্দিন পার্কটাও আমার জন্য খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স। বুকওয়ার্ম আছে, বুকওয়ার্ম আমার পছন্দের একটা বুকশপ, এবং আমি বেশ আগে আসলে পৌঁছে গিয়েছিলাম আরেকজন ভাইয়ার সাথে, এবং সেখানে বুকওয়ার্মে বেশ লম্বা একটা সময় কাটিয়ে এরপর আড্ডা আলোচনাতে অংশ নিয়ে এরপর আমরা যাই পরবর্তীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে অনেকেই আসলে র্যান্ডমলি আসেন, আড্ডা দেন, বই নিয়ে কথা হয়, বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। বাতিঘর ঢাকাতে বই দেখতে দেখতে মানুষের সাথে কথা হয়। যারা যান মোটামুটি কম বেশি সবাই বইয়ের জগতেরই মানুষ, বই নিয়েই আলোচনা হয়। সো এইটাও আসলে এক ধরনের বুকিশ আড্ডা, বুক ক্লাবের অ্যাক্টিভিটি বলতে পারেন। পার্টিকুলারলি এই দিনটায় অর্থাৎ গত শুক্রবারে আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটা চমৎকার বই আছে, নিষ্ফলা মাঠের কৃষক। সেই বইটা নিয়ে একটি সেমিনারের মতো আয়োজন আসলে সেখানে ছিল, এবং সেখানেও থাকার এবং দেখার সুযোগ আসলে হয়েছিল। প্রতিভা অলৌকিক, কিন্তু প্রতিভাকে যে তৈরি করে সেটা হচ্ছে তার পরিপার্শ্ব। সেই পরিপার্শ্ব যদি ভেঙে যায়, তাহলে তো সব যুগেই রেনেসাঁস হয় না। এই হলো ঢাকাতে গত শুক্রবারের একটি মাত্র দিনে ঘটে যাওয়া বেশ কিছু বুকিশ ঘটনা, বেশ কিছু বুকিশ আড্ডা, বেশ কিছু বুক ক্লাবের অ্যাক্টিভিটিস। এরকম আমার জানা মতে আসলে আরো বহু সভা, সেমিনার, বুক ক্লাব, আড্ডা আলোচনা, এমনি দেখা সাক্ষাৎ প্রত্যেক দিন কিংবা অ্যাটলিস্ট উইকেন্ডগুলোতে চলে, বা অন্তত মাসে একবার দুবার কিন্তু হচ্ছে। কথা হচ্ছে, আমার জন্য যেইটা ওয়ার্ক করে, আমি যে জায়গাটায় যেতে পারবো, যেটা আমার জন্য কমফোর্টেবল হবে, ওইটাই কিন্তু আমাদের বেছে নিতে হবে। এমনটা ভাবলে হবে না যে এই আড্ডাটাতেই আমার যেতে হবে, কিংবা এই জায়গার বুক ক্লাবেই আমাকে অংশ নিতে হবে। আমার পক্ষে তো যে আমার বাসা উত্তরা, আমার তো বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাওয়া পসিবল না। এই জিনিসগুলো চিন্তা ডেফিনেটলি আসতে পারলে তো ভালো, এবং দ্য মোর দ্য মেরিয়ার। বাট অলসো আমরা কি নিজেরা নিজেদের জায়গায়, নিজেদের জগতে, নিজেদের ছোট্ট গণ্ডির মাঝে আসলে একটা সার্কেল গড়ে তুলতে পারি কিনা, যেখানে আমরা বইপত্র নিয়ে কথা বলবো, আড্ডা দিব, আলোচনা করব। আমার মনে হয় সেইটাই আসলে বেস্ট ফর্ম, এবং সেখান থেকেই আসলে ডালপালা মেলতে মেলতে আসলে বড় কোনো ইনিশিয়েটিভ, বড় কোনো লার্নিং, বড় কোনো উদ্যোগ আসলে তৈরি হতে পারে। সো দ্যাট উইল বি মাই ইনভাইট, যে আমরা যে যতটুকু পারি, যেখানে যুক্ত হওয়ার সুযোগ আছে, যেখানে যুক্ত হওয়াটা সহজ, যেটা ন্যাচারালি হচ্ছে, সেটাকে আমরা একটু এমব্রেস করি, এবং নিজের জায়গা থেকে আরেকটু বেশি ইনিশিয়েটিভ নেই, কিংবা বই নিয়ে আরেকজনের সাথে কথা বলি, একটা ভিডিও শেয়ার করি, একটা বই শেয়ার করি, একটা বই ভালো লেগেছে সেটার কথা একটু 2 লাইন কাউকে বলি। এই অভ্যাসগুলো আমরা আরো একটু বেশি করে গড়ে তুলবো, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। টাটা।